নিয়ে গুলি করেছে ভাইরা। যখনই হাসিনার বিরুদ্ধে আমাদের ইলিয়াস আলী কঠিন কথা বলেছে, তাকে আয়নাঘরে নিয়ে গুম করেছে। এখন পর্যন্ত আয়নাঘরের থেকে ইলিয়াস আলীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না ভাইরা। অনেক নেতা কর্মীরা বাইরে আসছে শেখ হাসিনার আয়নাঘর থেকে ভাইরা। আমার নেতা তারেক রহমান আজকের দিনে আহ্বায়ক বলেছেন, শুধু লন্ডন থেকে নির্দেশনা দিয়ে এই 16 বছর যে আন্দোলন সংগ্রাম করে এই দলকে সুসংগঠিত করে দেয়। আজকে আপনারা জানেন এই করতে পারবে এত লোক। যখন আমরা বিরোধী দল ছিলাম, যখন লিফলেট দিতে যাই লুক পাই না, এখন সারা নাই না বলে আমি বিএনপি, আমি বিএনপি। আরে বেটা আগে কইছিল তুই বিএনপি, এখন বিএনপি লোক নাই ভাইরা। আপনারা বিএনপি যারা আছেন সাবধান থাকবেন। অনেক আওয়ামী লীগ কিন্তু নতুন করে বিএনপি বাসায়। এই আওয়ামী লীগকে কোন সমস্যা দেবেন না। যে আওয়ামী লীগের জন্য আপনি নিজের মার কাছে থাকতে পারছেন না, যে আওয়ামী লীগকে মায়ের কাছ থেকে তার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে, গুলি করেছে, সেই আওয়ামী লীগকে কোন প্রশ্রয় দেবেন না ভাইরা। ভাইরা আপনারা আওয়ামী লীগকে চিহ্নিত করে রাখেন, সময় শেষ নাই। যারা এই বিগত 16 বছর রাষ্ট্রবাদী করেছে, চাঁদাবাজি করেছে, তাদের জন্য এখানে আমাদের এই গরিবপুরে আপনারা জানেন যৌথ বাহিনীর অভিযান চলছে। যাদের কাছে অস্ত্র ছিল অলরেডি তাদের বাড়িতে হানা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? হয়ে গেছে। যারা বাবা ব্যস্ত তাদেরকেও ধরবে। আওয়ামী লীগের যারা আছে এখনো গাপ্তি মারি আছেন, আমাদের ভাইদেরকে বলবো, আমাদের নেতা, আমার নেতা তারেক রহমানের নির্দেশ, কারো উপরে জুলুম করেন না, কারো উপরে অত্যাচার করেন না। আইন আছে, আইনের হাতে সমর্থ করবেন। যারা এখনো ঘোরাঘুরা করতেছে সন্ত্রাসী করে, তাদেরকে জন্য আইন আছে, তাদের সাথে আমরা কথা বলবো, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। কিন্তু আমার নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ, এখন কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে অত্যাচার করা যাবে না। আমাদের বিএনপি নামদারি কিছু নেতা আছে এখনো আইসা দাঁত খুলে আবার দাঁত লাগায়, এখনো দান্দাবাজি করতেছে। দান্দাবাজির কিন্তু শেষ নাই। সেই বিএনপি কিন্তু আমার নেতা তারেক রহমানের কাছে টাকা নাই। আমার নেতা তারেক রহমানের কাছে স্পষ্ট, ওনার কাছে 16 বছর যারা আন্দোলন করেছে, ওই আমাদের নেতা স্বেচ্ছাসেবক বলেছে, আমরা যখন মাঠে গিয়েছি গরিপুর, এই এতে কলকাতাতে আমাকে আমার গাড়ি এগুলো হয়েছে, এই যে আমাদের কাছে তাকে গুলি করা হয়েছে, আমাকে গরিপুরে আঘাত করা হয়েছে। এই আওয়ামী লীগ কুলাঙ্গার কোথায় এখন? তাদের চেহারা কিন্তু এখন দেখা যায় না ভাইয়েরা। ভাইয়েরা বিগত 50 বছর আওয়ামী লীগের দেশে আসতে পারবে না। ভাইয়েরা আপনাদেরকে একটি আহ্বান জানাবো, আমরা এখনো কিন্তু বিরোধী দল, আমরা এখনো সরকারে যাই নাই। আমাদের নেতা তারেক রহমানের মেসেজ, আমাদের সামনে কিন্তু একটা কঠিন সময়। আপনাদের যে আমানত, যে ভোট যারা নাকি 17 বছর দিতে পারেন নাই, এই জুলুম হাসিনা সরকার দিনের ভোট রাত্রে মেরে নিয়ে গেছে ভাইয়েরা। আমাদের উপরে একটি সুন্দর মেসেজ, কিছুদিন পর যে নির্বাচন হবে, এই যে সরকার আছে, এই সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা মানুষের ভালোবাসা নিয়ে আমাদের 19 দফা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে 19 দফা বাস্তবায়ন করতে চাচ্ছিলেন, সেই 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা মানুষকে ভালোবাসবো, আমরা মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ অবশ্যই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য হবেন না। এখনো যারা গাপ্তি মারা আওয়ামী লীগ আছে, তাদেরকেও কিন্তু ছাড় দেব না। আমরা তাদের মিস করতেছি, মনে করছেন যে মামলায় করছি না, বাচ্চা গেছি, কেমনে বলবেন? আমরা এখন বাচ্চা আছি, আইন শৃঙ্খলা দেশে আছে, আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমরা নিজের আইন হাত তুলে
কারাবন্দি করে রাখছে। কি রাখছে? ভাইরা, আমার নেত্রী এখন মুক্ত। আমার নেত্রী এখন পুলিশে কি ভালো, এখন পুলিশে পাহারা দিচ্ছে আমার নেত্রীকে, আমার মাকে। আমার নেতা তারেক রহমান, তার কোনো কথা বলতে দেওয়া যাবে না। এই জুলুম হাসিনা কথা বলতে দিছে না। এখন এই সরকার, আমার নেতা তারেক রহমান প্রত্যেকটা বিভাগে, আমার ময়মনসিংহ বিভাগে কয়েকদিন আগে আপনারা জানেন কি, জানেন আপনারা অনেকেই গেছেন, তারেক রহমান সাহেব আমাদের সামনে স্কাইপিতে কথা বলছেন, হাজার হাজার লোক ছিল সেখানে। ওনার একটাই কথা, আপনারা ধৈর্য ধরুন, সামনে আমাদের সুদিন আসবে, সেই দিনের জন্য অপেক্ষা করেন। কাজেই আমার বক্তব্য আমি না বাড়িয়ে, দীর্ঘ বক্তব্য হয়েছে, আমি শুধু একটা কথা বলবো। আমার যারা বিএনপি 17 বছর যাদেরকে নিয়ে আমি আন্দোলন করেছি, সেই ভাইগুলিকে আমি অনুরোধ করবো, আপনারা ইমানি দায়িত্বগুলো পালন করবেন। যারা আওয়ামী লীগ করে তাদেরকে দায়িত্ব দেবেন না, সাবধান, তাহলে কিন্তু আমনেও রেহাই পাইবেন না। আমনে না কেউ যৌথ বাহিনী রেডি, আমরা মনে করছেন যে আমি ওলাই করবো, আওয়ামী লীগের ডাইনে বললাম, খবরদার, যৌথ বাহিনী সব কিছু খেয়াল করতেছে। এই আওয়ামী লীগ যেন ডাইনে পাওয়ার কোথায় না বসতে পারে আমাদের সাথে, কি ঠিক আছে? আওয়ামী লীগের বিচার কিভাবে করতে হয় এটা আমাদের জানা আছে, দেশে আইন আছে, যৌথ বাহিনী আছে, থানা পুলিশ অলরেডি ব্যবস্থা শুরু করে দিচ্ছি। আমি ওসিরে কয়েকদিন আগে বলছিলাম, কালকে আমি বলছি কি অবস্থা, অনেকে আগে ওসি হয়েছে নাকি, কেন অ্যাকশন হলো না? কালকে সুমন নামে আরো 3 দাঁড় ধরে আনিয়া আমার বন্দিশে ধরে আনছি। ভাইরা, থানায় এতদিন একটু নিয়োগ ছিল, আস্তে আস্তে কিন্তু সব কিছু চালু হয়ে যাচ্ছে। কাজে আওয়ামী লীগ কখনো রেহাই পাবে না, যে কেউ তাকে সাপোর্ট দিয়ে বাঁচাইতে পারবে না, তাই না? রাখবেন ইনশাল্লাহ, আওয়ামী লীগ যেখানে আছে সেখানে আমরা ধরবো, কাউকে ছাড় দেবো না ইনশাল্লাহ, আইনের মাধ্যমে ধরবো ইনশাল্লাহ।